আমি সর্বদা জন্মমৃত্যু রহিত অলুপ্ত জ্ঞানশক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতে ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত আমার সেই ত্রিগুণাত্মিক শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করে ঈশ্বরের জন্ম বাস্তব নয়, মাহিক মাত্র অবতারের আত্মবিষয়ক দিব্য জ্ঞান আজন্ম অলুপ্ত থাকে। এ ভারত যখন প্রাণীগণের অবুদ্ধয় ও নিঃশ্রেয়সের কারণ বর্ণ শ্রমাদি ধর্মের অধপতন ও অধর্মের অবুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই সাধুগণের রক্ষা, দুষ্টদিকের বিনাশ ও ধর্ম স্থাপনের জন্য আমি প্রত্যেক যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মাহিক জন্ম ও সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্ম তত্ত্ব জানেন, তিনি আমাকেই লাভ করেন। তাহাকে আর ইহান্তে পুনর্জন্ম প্রাপ্ত হইতে হয় না। অগণিত মানব বিষয়াসক্তি, ভয় ও ক্রোধ পরিত্যাগ করিয়া সর্বদা মরগত চিত্তকর থাকিয়া ভক্তিপূর্বক আমার আশ্রিত হইয়া জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হইয়া আমার ভাব অর্থাৎ আমাকে লাভ করিয়াছেন। যাহারা যেভাবে আমার শরণাপন্ন হইয়া থাকে, আমি সেইভাবে তাহাদের প্রতি অনুগ্রহ করিয়া থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারেই আমার পথে অনুসরণ করিয়া থাকে। মনুষ্য লোককে সর্বদাই কর্মের সাফল্যপ্রাপ্তি কামনা করিয়া বিভিন্ন দেবাদির পূজা অর্চনা করে, আবার তাহাদের সেই সকল কর্মের সফলতা লাভও শীঘ্রই হইয়া থাকে। মানবের গুণ ও কর্মের পার্থক্য অনুসারে ব্রহ্মাদি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। আমি যে বিভাজন কর্তা হইলেও আমাকে সতক অকর্তা এবং নিষ্ক্রিয় বলিয়া অবগত হও। আমার অহংকার এবং কর্মফলে আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না। এইরূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্ব ও কর্মফলে স্পৃহাশূন্য বলিয়া জানেন, তিনি কর্মফলের কখনো আবদ্ধ হন না। কর্ম তাহার জন্মান্তরের আরম্ভ হয় না। কর্ম যে আমার বন্ধনের কারণ হয় না, তাই আমি স্বাধীন সত্তা, সেই কারণে আমি যাহা মনে করিয়া তাহাই হয়।